হ্যালো ভিউয়ার্স এন্ড গাইস, গুড মর্নিং। সকালে সূর্য আজকে খুবই সুন্দর। আর আমি আজকে এসে গেছি সকালের মিনি ব্লগ তৈরি করতে। আপনারা সবাই জানেন সকালে আমি প্রকৃতি প্রেমী। আমার সকালে সূর্য ওঠার দৃশ্য খুব ভালো লাগে আমার। আর আমি যে জায়গাটায় আছি সেটা হলো বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট, শ্রীপুর, গাজীপুর। আমি 1 নম্বর গেটে দাঁড়িয়ে রয়েছি। আর বিপরীত পাশে হচ্ছে ইউটার্ন। যে ইউটার্নের কথা আমি বারবার বলেছি, এখানে একটা ফ্লাইওভার ব্রিজের খুবই জরুরি দরকার, যেটার কারণে অনেক রাস্তা পারাপার হতে অনেক মানুষ দুর্ঘটনায় ভুগতে হয়, অনেকে মৃত্যুবরণ করেছে আমি দেখেছি এখানে। যেহেতু আমি এখানে দীর্ঘ 9 সাল থেকে আছি, তো কর্তৃপক্ষের কাছে আমি দাবি এখানে খুব শীঘ্রই যেন একটা ওভার ব্রিজ তৈরি করে দেয়। এখানে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, বাংলাদেশ কর্তৃপক্ষের যারা দায়িত্বে আছে তারা যেন ওভার ব্রিজটা করে দেয়। আমি আগেই জানিয়েছিলাম যে বাংলাদেশ তুলা গবেষণার প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। আর এটা ঢাকা ময়মনসিংহ রোডের পাশেই অবস্থিত তুলা গবেষণা ইনস্টিটিউট। এখানে চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে যারা প্রকৃতি প্রেমী প্রাণটা জুড়িয়ে যায়। আর সকালে সূর্য ওঠার দৃশ্য তো খুবই মনোরম। আর তুলা গবেষণার যে রাস্তাটা, সে রাস্তা দিয়ে শ্রীপুর যাওয়া যায়। আজকে যেহেতু ঈদের পরের দিন, তাই কোলাহল খুব একটা বেশি নেই। শীতের সকালের যে ঘাস, শিশির বিন্দু, সেই ঘাসের মধ্যে এখন দেখতে পাচ্ছেন ঘাস শুকায়, শিশির বিন্দু শুকায় নাই এখনো। আমি সকাল সকাল আমার বাইসাইকেলটি নিয়ে চলে এসেছি। আর আমার সাথে যারা বরাবরে থাকতো, তীর্থ এবং সানি ডুয়েট। তীর্থ ঘুম থেকে উঠেনি এখনও, যার জন্য ওকে আমি নিয়ে আসতে পারিনি। আর সানি ডুয়েট কালকে চলে গেছে তার মেসুর বাসায়, ওখানে অবস্থান করতেছে। আমার তো এখানে প্রতিদিনই আসতে মন চায় এবং আসিও প্রায়। আমি সপ্তাহে 2 হইতে 3 দিন আসি। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমার খুবই মন কেড়ে নিয়েছে। এক প্রকার আমি প্রকৃতির প্রেমে পড়ে গেছি। বাংলাদেশ তুলা গবেষণার মাঠে এখন সূর্যমুখী ফুল লাগানো হয়েছে। দেখেন, সূর্যমুখী ফুল আপনারা সবাই চিনেন, যেটাকে সানফ্লাওয়ার বলে। সৌন্দর্য অনেক। শীতের সকালে মনোরম সৌন্দর্য। আমি একটু বড় করে দেখার চেষ্টা করতেছি। আর সকালে সূর্য উঠে গেছে। সব মিলিয়ে এখানকার পরিবেশ অনেক সুন্দর এবং আমার কাছে ভালো লাগে। আপনারা যদি কেউ আসতে চান, ঘুরে আসতে পারেন। আর যদি কারো লোকেশন জানা না থাকে, আমাকে লক করতে পারেন, আমি জানিয়ে দিব। একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ মনোরম পরিবেশ। সানফ্লাওয়ার বাংলাদেশ তুলা গবেষণায় এটা আপাতত লাগানো হয়েছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য কত মনোমুগ্ধকর। আর আমি 1 নম্বর গেট থেকে চলে এসেছি এখন 2 নম্বর গেটে, যেটা ব্লগ ভিডিও আমি আগেও একদিন বানিয়েছিলাম। দেখেন এখানে কি লেখা আছে দেখুন। তুলা পরবর্তী ফসল মৌসুম 2024-25, ব্লক 1, 2, 3, 4, 7, 8-এর A, 8-এর B, 8-এর C, 9, 10, 11, 12, 13, 14, 16। বপনের তারিখ 23/4/2025 হতে 15/4/25। বপনের মৌসুম খরিফ। অর্থায়নে
রাজস্ব বাজেট তুলা গবেষণা বোর্ড বাস্তবায়নে তুলা গবেষণা বীজ বর্ধন খামার শ্রীপুর গাজীপুর, এটা লেখা আছে এখানে। আমি এখন তুলা গবেষণা প্রশিক্ষণ বীজ বর্ধন খামার তুলা উন্নয়ন বোর্ড কৃষি মন্ত্রণালয় শ্রীপুর গাজীপুর 2 নম্বর গেটে এসেছি। আর এখানে শ্রীপুর তুলা গবেষণা প্রশিক্ষণ ইউনিয়ন, রেজিস্ট্রেশন নাম্বার 2370, স্থাপিত 19/4/1986, ডাকঘর বৈরাগীচালা, উপজেলা শ্রীপুর, জেলা গাজীপুর। আমি আর ব্লগটি বড় করতে চাচ্ছি না, সবাই এখানে আসবেন, যারা প্রকৃতিপ্রেমী সবাইকে আসার আমন্ত্রণ রইল। আর আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে আমাকে জানাবেন, আসতে প্রবলেম হইলো বা এখানে কোনো কেউ প্রবলেম করে থাকে, আপনারা চলে আসবেন। বাংলা গবেষণা গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গবেষণা মাঠ, রিসার্চ ফিল্ডস, তুলা গবেষণা প্রশিক্ষণ বীজ বর্ধন, তুলা উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয় শ্রীপুর গাজীপুর। তো গাইস, আমি গুড মর্নিং এবং আজকে ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি। আমার ব্লগটি আপনাদের কেমন লাগে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। আমার নতুন ইউটিউব চ্যানেল গিয়ে আমার এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগুলো দেখতে পারবেন। আমার নতুন ইউটিউব চ্যানেল হলো আমার 2 পৃথিবী। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রিপশন করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে মিনি ব্লগটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।